ঘাটালের বুকে এরকম লাক্সারি বিয়ের কিন্তু আগে একটা ভিডিও দিয়েছি, এটা হচ্ছে পার্ট 2। তোমরা যারা দেখোনি আগের ভিডিওটা অবশ্যই কিন্তু চ্যানেলে দেওয়া রয়েছে, গিয়ে দেখতে পারো। একদম কিন্তু একটা প্রিমিয়াম ব্যাপার ছিল, অবশ্যই তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত দেখলে পুরো ডিটেলসটা পেয়ে যাবে। আগের ভিডিওতে বহু কিছু দেখিয়েছি, যারা কিন্তু মিস করেছো ভিডিওটা চ্যানেলে দেওয়া রয়েছে, যে একটু দেখে আসো। এই ভিডিওতে বাকি দেখাবো, চলো কী খাবার দাবার ছিল, তার সঙ্গে পুরো চারিদিকটা কীরকমভাবে সাজানো হয়েছিল। বেঙ্গল ইভেন্ট কেমন কি কাজ করেছে তোমরা দেখলে বুঝতে পারবে, লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এখন হচ্ছে কিন্তু প্রোগ্রাম শুরু, তারপর তোমাদের দেখানোর চেষ্টা করবো কী কী খাবার দাবারের আয়োজনগুলো ছিল। এরকম লাক্সারি বিয়ে বাড়ি মানে তো একদম বুঝতেই পারছো যে কী লেভেলের খাওয়া দাওয়া হবে। প্রচুর পরিমাণে স্টল ছিল, যে এত রকমের খাবার দাবার ছিল যেগুলো হয়তো তোমরা গুনেও শেষ করতে পারবে না। এত রকমের কিন্তু খাবার দাবার রাখা হয়েছিল চারিদিকে, প্রত্যেকটা জিনিস অ্যাভেলেবেল ছিল। একদম বিভিন্ন রকমের মিষ্টি থেকে শুরু করে চিকেন পকোড়া থেকে টিক্কা শুরু করে একদম তন্দুরি চার। এই পাশটা তোমাদের দেখাচ্ছি, এইখানে কিন্তু রয়েছে শুধুমাত্র ভেজ। যারা কিন্তু মাটন বা চিকেন কিংবা কোনো রকমের কিন্তু নিরামিষ খায়, যারা কোনো আমিষ খায় না, তাদের জন্য কিন্তু এখানে রয়েছে প্রত্যেকটা রকমের খাবার। বিভিন্ন রকমের সবজি বলো, ডাল বলো, তার সঙ্গে বিভিন্ন রকমের মিষ্টি, সব কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল ছিল। তো যারা এখান থেকে নিয়ে খাচ্ছে তারা কিন্তু সবাই একদম নিরামিষ খাচ্ছে। প্রচুর পরিমাণে আইটেম রাখা হয়েছিল বিভিন্ন ধরনের, ননভেজ বলো ভেজ বলো। তো যারা যেটা খেতে পছন্দ করে তাদের জন্য কিন্তু আনলিমিটেড ছিল। তারপর দেখতে পাচ্ছি এই স্পেসটা যেটা দেখাচ্ছি, এইখানে কিন্তু সবাই খাচ্ছে নিরামিষ। পাশের দিকটা ছিল কিন্তু আমিষ, যেটা কিন্তু আগের ভিডিওতে দেখেছি, তোমরা চাইলে দেখে আসতে পারো। ঘাটালের বুকে চোখ ধাঁধানোভাবে কিন্তু সাজিয়ে তুলেছে বেঙ্গল ইভেন্ট। যোগাযোগ করতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারো, মোবাইল নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখবো। ঠিকানাটা একটু বলে দিই তোমাদের, ঘাটাল কোন্নগন স্টেট ব্যাংকের পাশে। অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করতে পারো। এক ফোনে কিন্তু প্রত্যেকটা জিনিস পেয়ে যাবে, লাইটিং থেকে শুরু করে প্যান্ডেল, তার সঙ্গে কিন্তু খাবার দাবার, একদম কারেন্টের যে ব্যবস্থা রয়েছে সব কিছু কিন্তু এক কলে যোগাযোগ করতে পারো। এইটা হচ্ছে কিন্তু সেলফি জোন, বন্ধু বান্ধবীদের জন্য যারা কিন্তু ফটো তুলতে ভালোবাসে। চা লাভারদের জন্য রয়েছে কিন্তু শীতের রাতে এরকম ধোঁয়া ওঠা গরম গরম তন্দুরি চা, যেটা কিন্তু একদম এরকম মাটির ভাঁড়ে সার্ভ করা হচ্ছে। পাশে রয়েছে বিভিন্ন রকমের চিকেন আইটেম, যেমন পপকর্ন চিকেন থেকে এখানে বিভিন্ন রকমের স্যুপ রয়েছে, তার সঙ্গে কিন্তু চিকেন তন্দুরি থেকে শুরু করে চিকেন পকোড়া। প্রচুর খাবারের কিন্তু আইটেম ছিল। কিছু ট্রাই করার পর তারপর গেলাম সোজা প্রোগ্রাম দেখতে। আর ভাবলাম যে এত বড় এরিয়া জুড়ে একটা প্রোগ্রাম হচ্ছে, এত লাইটিং, চারিদিকটা এত সুন্দরভাবে সেজে উঠেছে, ভাবছিলাম যে পাওয়ার কোথা থেকে আসছে। আর গিয়ে দেখলাম ভাই প্রচুর বড় বড় মাপের কিন্তু ডিজি এসেছিল, প্রায় 4খানা। সেগুলো থেকে কিন্তু পাওয়ার আসছিল এত বড় একটা বিয়ে বাড়িকে পরিচালনা করার জন্য। এগুলো থেকে কিন্তু কারেন্ট আসছে আর তারপর সব জ্বলছে। চারিদিকটা ঘোরাঘুরির পর একটু সাইডে গেলাম, যেখানে কিন্তু বাজি ফাটানো হচ্ছিল। ভাই প্রায় কিন্তু সারা রাতের অনেকটা টাইম জুড়ে কিন্তু বাজি ফাটানো হয়েছিল, কারণ এত বড় একটা বিয়ে বাড়ির ব্যাপার, বুঝতেই পারছো। প্রচুর পরিমাণে কিন্তু বিভিন্ন ধরনের বাজি ফাটানো হয়েছিল, যেগুলো কিন্তু কিছু দেখিয়ে দিচ্ছি তোমাদের, আর বাকিটা তোমরা ভিডিও লাস্টে দেখতে পাবে। অনেক রকমের কিন্তু বাজি রয়েছে পরপর, যেগুলো সাজানো আছে সেগুলো বাজি পোড়ানো দেখার পর একটু রিফ্রেশ হতে চলে গেলাম মকটেল কাউন্টারে। মকটেল খাবার পর সোজা দেখতে পেলাম পানের পাতায় ভাই আগুন লাগিয়ে সোজা মুখের মধ্যে চালান করে দিচ্ছে। দেখে বুঝতে পারলাম ভাই এটা হচ্ছে ফায়ার পান, আর যেটার মধ্যে কিন্তু ভাই ধোঁয়া বেরোচ্ছে, দেখতে পাচ্ছ। এরপর সোজা চলে গেলাম কিন্তু চিকেন কাউন্টারে, যেখান থেকে কিন্তু চিকেন নিয়ে মুখের ভেতরে দিয়ে দেখলাম ভাই টেস্ট কেমন হয়েছে। অসাধারণ টেস্ট ছিল, বিভিন্ন রকমের কিন্তু চিকেনের এখানে আইটেম ছিল। এত রকমের খাবার ছিল যে সবকটা কিন্তু ট্রাই করার সময় পেলাম না, কারণ বুঝতেই পারছো প্রচুর ভিড়, প্রায় 3000-এরও বেশি মানুষ কিন্তু আজকের দিন উপস্থিত ছিল। ক্যাটারারের কাজ করে অনেক ভাইদের মধ্যে কিছু ভাই কিন্তু আমার ফলোয়ার ছিল, যাদের সাথে দেখা হয়ে ভালো লাগলো, যারা কিন্তু আমার পাশাপাশি বাড়ি। তুমি কোথা থেকে দেখছো ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও। আর এইদিকে চলছে কিন্তু একদম লাইভ প্রোগ্রাম বিয়ে বাড়ির মধ্যেই। ঠিক এভাবেই কিন্তু চারিদিকটা সাজিয়ে তুলেছিল বেঙ্গল ইভেন্ট, যার সঙ্গে কিন্তু তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। স্ক্রিনে দেওয়া রয়েছে নাম্বার। তাদের যে মেন অফিস রয়েছে ঘাটাল কোন্নগর স্টেট ব্যাংকের পাশে, অফিসের নাম হচ্ছে ঘোষ ট্রেডার্স। তো যোগাযোগ করতে পারো আজই, এরকম কিন্তু সুন্দরভাবে প্রত্যেকটা মুহূর্তকে সাজিয়ে তোলার জন্য আজই যোগাযোগ করতে পারো দাদার সাথে। বেঙ্গল ইভেন্ট কিন্তু চারিদিকটা এত সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য ধন্যবাদ দাদাকে, আর তার সঙ্গে আমাকে নিমন্ত্রণ করার জন্য ধন্যবাদ জানাই সেই সব দাদা ভাইদের যারা কিন্তু কঠোর পরিশ্রম করে আজকে এতদিন ধরে কাজ করে সব কিছু রেডি করেছে, তবেই কিন্তু চারিদিকটা এত সুন্দরভাবে সেজে উঠতে পেরেছে। তো সবাইকে কিন্তু অনেক ভালোবাসা রইলো। চলো এবার কিন্তু যাবো মেন কোর্সের দিকে, যেখানে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া হবে। এবার কি কি খেলাম
সব কিছু তোমায় দেখানোর চেষ্টা করবো। ভাই মেনুটা দেখতেই পাচ্ছ যে কি কি রয়েছে, ফিশ ফ্রাই থেকে শুরু করে রুমালি রুটি, বাসন্তী পোলাও, চিকেন, মাটন, আইসক্রিম, কিচ্ছু কিন্তু বাদ থাকেনি। প্রত্যেকটা জিনিস কিন্তু খাবারের সাথে অ্যাড হয়েছিল, যেগুলো তোমায় দেখানোর চেষ্টা করছি। পাতে কি কি আসছে পরপর দেখলে অবশ্য বুঝতে পারবে। সবার প্রথমে কিন্তু এরকম স্যালাড দিয়ে গেছে, তার সঙ্গে কিন্তু এরকম দিয়ে গেছে ভেটকি মাছের পকোড়া। তারপর পাতে আসলো বাসন্তী পোলাও, সাথে কিন্তু এরকম বড় বড় লেভেলের দুখানা সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম। আর যেগুলো শেষ করার পর চলে আসছিল কিন্তু সাদা ভাত, তার সঙ্গে কিন্তু মাটন। কারণ আর কিছু জিনিস নিয়ে নি ভাই, পেটে জায়গা ছিল না, এত রকমের জিনিস খেয়েছি। ভাতের দিন যদি পাতে পায়েস না আসে তাহলে কিন্তু আনকমপ্লিট রয়ে যায়। তার সাথে কিন্তু মিষ্টি দিয়ে গেছিলো, তার সঙ্গে দেখতেই পাচ্ছ যে পায়েস, সাথে পাঁপড়, চাটনি সব কিছু দিয়ে কমপ্লিট করলাম খাবার দাবার। আর এইটা হচ্ছে কিন্তু মেগা কিচেন বলবো, যেখানে রান্নাবান্নার পর রাখা হয়। রান্নার জায়গাটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। ভাই বুঝতেই পারছো যে আজকে প্রায় 3000 লোকেরও বেশি খাবার দাবারের একটা ব্যাপার ছিল, তো এখানে কিন্তু স্টক করে রাখা হচ্ছিল। আর এইটা হচ্ছে কিন্তু মেন রান্নার জায়গা। তো অনেকটা রাত হয়ে গেছে বুঝতেই পারছো, তাই কিন্তু এখনও অনেক খাবার দাবার এখনও চলছে, রান্না কিন্তু শেষ হয়নি। কারণ প্রচুর লোকের আইটেম এখান থেকে রান্না হচ্ছে, তারপর কিন্তু সোজা বেরিয়ে যাচ্ছে যেখানে স্টক পয়েন্ট, সেখান থেকে কিন্তু সোজা সার্ভ হচ্ছে একদম প্লেটে গিয়ে। তবেই কিন্তু আমরা যে সবাই চেটে পুড়ে খেতে পারছি। তো যাই হোক, দাদাদের ধন্যবাদ। বেঙ্গল ইভেন্ট কি লেভেলের সাজিয়েছে শুধু দেখো, চারিদিকটা একটা একটা পার্টকে কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে, তবেই তোমরা বুঝতে পারবে। ভাই নিচে একদম পুরো কার্পেট বেছানো, ওপরে কিন্তু বিভিন্ন রকম কালারের ম্যাচ করে বিভিন্ন রকমের পর্দা দিয়ে রেডি করা হয়েছে। কত সুন্দরভাবে চারিদিকটা স্ট্রাকচারটা বানিয়েছে দেখো। আর এইটা দিয়ে কিন্তু সোজা একদম মাঠের মধ্যে কিন্তু এন্ট্রি করা হচ্ছে। চারিদিকটায় কিন্তু প্রচুর পরিমাণে সার্ফিলের লাইট দেওয়া রয়েছে, যেগুলো কিন্তু এত সুন্দরভাবে খেলছে, দূর থেকে দেখলে বুঝতে পারা যাবে যে হ্যাঁ কোথাও না কোথাও একটা বড় রকমের প্রোগ্রাম বা পার্টি হচ্ছে। সাথে কালারফুল লাইটগুলো দিয়ে রয়েছে, যেগুলো কিন্তু আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আর এগুলো দেখো কত সুন্দর লতার মতো দিয়ে কিন্তু সাজিয়েছে, যেগুলো চোখের দেখা এত সুন্দর লাগছে। ধন্যবাদ জানাই বেঙ্গল ইভেন্টকে, যারা কিন্তু এত সুন্দরভাবে চারিদিকটা ফুটিয়ে তুলেছে। আর এখনও কিন্তু প্রোগ্রাম শেষ হয়নি, রাত তো এত হয়েছে বুঝতেই পারছো। তো এই দাদাদের ছিল কিন্তু আজকে রিসেপশনের দিন, তার জন্য চারিদিকটা বিভিন্ন রকমের লাইটিংয়ের সাথে বিভিন্ন রকমের ডিজাইনের কাপড় ব্যবহার করে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর যেখানটা ছিল ভাই খাবারের হলটা, সেটা ছিল কিন্তু একটা বিগ লেভেলের জায়গার মধ্যে। কতখানি এরিয়ার মধ্যে হয়েছিল প্যান্ডেলটা শুধুমাত্র একবার ইমাজিন করে দেখলে বুঝতে পারবে। হ্যাঁ ভাই, একখানা প্যান্ডেল দেখলাম, যেটার মধ্যে হয়তো 500 জন 700 জন লোক একসঙ্গে এক টাইমে বসে কিন্তু খাওয়া দাওয়া করা যাবে। এত বড় পরিমাণে কিন্তু একটা প্যান্ডেল বানানো হয়েছিল, 3টে কিন্তু আলাদা আলাদা জায়গার মধ্যে। স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে তোমরা যোগাযোগ করতে পারো, তোমাদের যে কোনো অনুষ্ঠানের জন্য বেঙ্গল ইভেন্টের সঙ্গে যোগাযোগ করতে পারো। প্রচুর পরিমাণে বাজি পোড়ানো হয়েছিল, সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখতে থাকো।